একটি গার্মেন্ট তৈরি করতে যতটুকু ফেব্রিক প্রয়োজন হয় তাকে বলা হয় ওই গার্মেন্টের ফেব্রিক কনজাম্পশন। কনজাম্পশন যদি কম হয় তাহলে প্রোডাকশনের মাঝখানে ফেব্রিক শর্টেজ হয়, আর যদি কনজাম্পশন বেশি ধরা হয় তাহলে ওয়াস্টেজ হয়। আলটিমেটলি শর্টেজ হোক বা সারপ্লাস হোক, দুই ক্ষেত্রেই ওভারঅল কোস্টিংয়ের ওপর গিয়ে ইফেক্ট পড়ে। বরাবরের মতো আকর্ষণীয় যে জিনিসটি থাকবে, আমরা কনজাম্পশন স্টেপ বাই স্টেপ ফর্মুলার সাহায্যে জানব এবং একটি এক্সেল ক্যালকুলেটর আপনাদেরকে দিয়ে দিব, যার সাহায্যে অটোমেটিক্যালি আপনি জাস্ট প্যারামিটার্সগুলো ইনপুট করবেন। আপনি একটা পোলো শার্টের বিভিন্ন মেজারমেন্ট নিয়ে জাস্ট ইনপুট দিবেন, আপনি অটোমেটিক্যালি ফেব্রিক কনজাম্পশন পেয়ে যাবেন। আর ক্যালকুলেটরটি আপনি কিভাবে পাবেন, কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত থাকবে ভিডিওর কোনো একটি অংশে, তাই পুরো ভিডিওটি দেখতে হবে যাতে আপনারা ক্যালকুলেটরটি পান এবং ব্যবহার করতে পারেন। তো চলুন প্রথমে দেখে নিই আজকের ভিডিওতে একদম A to Z কি কি থাকছে। আজকে আমরা যে টপিকগুলো কভার করব, প্রথমেই পোলো শার্টের কম্পোনেন্টস ব্রেকডাউন সম্পর্কে জানব, কারণ একটা পোলো শার্টের কনজাম্পশন যদি আমরা করতে চাই তাহলে তার ব্রেকডাউন সম্পর্কে ভালো একটা আইডিয়া আমাদের থাকতে হবে। তারপর আমরা জানব কি কি মেজারমেন্ট পয়েন্টস এবং অ্যালাউন্সগুলো কাউন্ট করতে হয়, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ কনজাম্পশনের জন্য। তারপর আমরা একটা সাইজ ওয়াইজ মেজারমেন্ট চার্ট দেখব, যেটা আমাদের কনজাম্পশনে হেল্প করবে। তারপর হচ্ছে আমাদের মূল কাজ, আমরা ফেব্রিক কনজাম্পশনটা বের করব, আর তার জন্য আমরা বিভিন্ন পার্টস আলাদা আলাদা করে ফর্মুলার সাহায্যে এই কনজাম্পশনটা বের করব। এবং সব শেষে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটি হচ্ছে একটা এক্সেল ক্যালকুলেটর ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিব। এর সাহায্যে অটোমেটিক্যালি পোলো শার্টের জাস্ট বিভিন্ন মেজারমেন্টগুলো আপনি দিবেন, অটোমেটিক্যালি কনজাম্পশনটা বের হয়ে যাবে। এটি কিভাবে পাবেন, কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত আলোচনা করব ভিডিও শেষের দিকে। আর আপনি যদি আগের পয়েন্টগুলো মিস করেন তাহলে এক্সেল ক্যালকুলেটরটি আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন না। সো পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন আমরা দেখে নিব পোলো শার্টের কম্পোনেন্ট ব্রেকডাউন। মূলত 3টা কম্পোনেন্ট থাকে, তার মধ্যে হচ্ছে শেল ফেব্রিক, রিপ ফেব্রিক এবং ট্রিম অ্যান্ড অ্যাক্সেসরিজ। প্রথমে আমরা ফেব্রিক কনজাম্পশন বের করার জন্য একটা পোলো শার্টের যে কম্পোনেন্টসগুলো রয়েছে সেগুলো দেখে নিব। একটা পোলো শার্টের কম্পোনেন্টস ব্রেকডাউনে 3টা পার্ট থাকে, একটা হচ্ছে শেল ফেব্রিক, আরেকটা হচ্ছে রিপ ফেব্রিক, আর একটা হচ্ছে ট্রিম অ্যান্ড অ্যাক্সেসরিজ। যেহেতু আমরা কনজাম্পশন বের করব সেহেতু ট্রিম অ্যান্ড অ্যাক্সেসরিজ এই পার্টটা আমাদের লাগবে না। আমাদের মেনলি লাগবে শেল ফেব্রিক এবং রিপ ফেব্রিক, এই দুইটা জিনিসের কনজাম্পশন বের করা। সো শেল ফেব্রিকে কি কি থাকে, সেখানে ফেব্রিকটা হয় সিঙ্গেল জার্সি, পিকে বা লাকোস্ট। আর যে অংশগুলো এই ফেব্রিক দিয়ে তৈরি তার মধ্যে মেইনলি থাকে যে বডি, ব্যাক বডি, স্লিভ, হাফ মুন, প্লাকেট, পকেট। অনেক সময় পকেট থাকে, অনেক সময় থাকে না। হাফ মুন অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। সো এইখানে 2টা ছবি দিয়েছি। যারা নতুন, যারা স্টুডেন্টস, তারা হয়তো পোলো শার্টের ব্রেকডাউন সম্পর্কে, বিভিন্ন পার্টস সম্পর্কে কোনটাকে কি বলে সেটা ক্লিয়ার নাও থাকতে পারেন। খুব সহজেই দেখে নিতে পারেন কোনটাকে কি বলে। এটা কলার, এটা কাফ, তারপর এই যে পার্টটা এটা হচ্ছে স্লিভ, এটা হচ্ছে পকেট। এই যে নিচে একটা জিনিস, একটা বর্ডারের মতো, এটাকে বলা হয় হ্যাম বা বটম হ্যাম। তারপর যেখানে বাটনগুলো অ্যাটাচ করা থাকে এটাকে বলা হয় প্লাকেট। তারপর এই যে একটা স্লিভের এক মাথা থেকে আরেক মাথা, এটাকে বলা হয় আর্ম হোল। আর এটা হচ্ছে হাফ মুন। অনেক সময় অনেক পোলো শার্টে থাকে, অনেক সময় অনেক জায়গায় থাকে না। সো এটা অপশনাল। পকেটটা অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। এখন আমরা কনজাম্পশন বের করার জন্য গুরুত্বপূর্ণ মেজারমেন্ট পয়েন্টস এবং অ্যালাউন্সগুলো জেনে নিব। প্রথমে আসে বডি লেংথ, কলার থেকে একদম লাস্ট পর্যন্ত। তারপর চেস্ট উইথ, তারপর হচ্ছে স্লিভ ডাইমেনশন। স্লিভ ডাইমেনশনে 2টা জিনিস থাকবে, একটা হচ্ছে স্লিভ লেংথ আর একটা হচ্ছে আর্ম হোল উইথ। তারপর আসে কলার ডাইমেনশন। কলারের যে সর্বোচ্চ পয়েন্ট, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাকে 2 দিয়ে গুণ করলে কলারের লেংথ পাওয়া যায়, অথবা কলারটিকে টেনে ধরে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ধরলে সহজেই লেংথ পাওয়া যাবে। তারপর হচ্ছে কলারের উইথটা জানতে হবে। এই যে এটা হচ্ছে কলারের উইথ, বা এই পাশ থেকে যে কোনো এক পাশ থেকে নিলেই হবে। তারপর হচ্ছে কাফ ডাইমেনশন। এই যে এটা হচ্ছে কাফের লেংথ, এটা জানতে হবে। তারপর কাফের যে উইথ রয়েছে এটি আমাদেরকে জানতে হবে। এগুলো সাধারণত সেন্টিমিটারে নেওয়া হয়, একটা মেজারমেন্ট টেপ নিয়ে সেন্টিমিটার এগুলো মেপে নিতে হবে। তারপর চেস্ট পকেট, ইজি। এই যে পকেটের লেংথ এবং উইথ এই 2টা মেপে নিতে হবে। তারপর হচ্ছে ফ্রন্ট প্লাকেট বা ফেসিং,
এই যে এটা হচ্ছে ফেসিং বা প্লাকেটের লেংথ, এটি হচ্ছে উইডথ। ওকে, আরেকটা রয়েছে সেটি হচ্ছে হাফ মুন। অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। যদি হাফ মুন থাকে তাহলে এক মাথা থেকে আরেক মাথা, এটা হচ্ছে লেংথ, এটা হচ্ছে উইডথ। মোট কথা আমাদেরকে সবগুলো পয়েন্টের মেজারমেন্ট সেন্টিমিটারে একটা মেজারমেন্ট টেপ দিয়ে নিয়ে নিতে হবে। এটি হচ্ছে একটি সাইজ ওয়াইজ মেজারমেন্ট চার্ট। সো এইখানে একটা পোলো শার্টের জন্য যতগুলো কম্পোনেন্টস রয়েছে সবগুলোর লিস্ট করা হয়, যেমন বডি লেংথ, স্লিভ লেংথ, চেস্ট উইডথ। সো সবগুলো পয়েন্টের নাম এখানে লেখা হয়, সবগুলো লেংথ এবং উইডথ। সেক্ষেত্রে দেখুন একটি পোলো শার্টের জন্য বিভিন্ন সাইজ হয়ে থাকে, এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল। সেক্ষেত্রে প্রত্যেকটার জন্য আপনি যে সাইজের জন্য বের করতে চাচ্ছেন তার জন্য কোনটার লেংথ কতটুকু, কোনটির উইডথ কতটুকু সেটি সেন্টিমিটারে এই চার্টের মধ্যে লেখা হয়। এরকম একটা ফরম্যাট আপনারা করে নিতে পারেন, সেক্ষেত্রে ইজি হবে এবং জিনিসগুলো খুবই ট্রান্সপারেন্ট থাকবে। আর অ্যালাউন্সটা কত সেন্টিমিটার, এটা ফ্যাক্টরি ভেদে, গার্মেন্টস ভেদে ভিন্ন হয়ে থাকে। সেক্ষেত্রে কত সেন্টিমিটার এটা লিখে রাখতে পারেন। এখন আমরা ফেব্রিক কনজাম্পশন বের করার জন্য যে ফর্মুলাগুলো ব্যবহার করা হয় সেগুলো দেখে নিব। প্রথমে ফেব্রিক কনজাম্পশন ফর বডি, বডির জন্য বডি লেংথ সাথে হচ্ছে অ্যালাউন্সটা আমরা যোগ করব, তারপর হাফ চেস্ট সাথে অ্যালাউন্সটা যোগ করব, তারপর যেহেতু দুইটা পার্ট, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, 2 দিয়ে গুণ দিব, তারপর 12, সেটি হচ্ছে আমরা 12 পিসের জন্য বের করতে যাচ্ছি, যেহেতু কেজি পার ডজন আমরা বের করব। তারপর হচ্ছে জিএসএম, যে ফেব্রিক দিয়ে পোলো শার্টটি তৈরি হবে সে ফেব্রিকের জিএসএম আমরা জেনে এখানে বসিয়ে দিব। তারপর নিচে এই নাম্বারটি কিভাবে এলো, 100 টাইমস 100 টাইমস 1000, সেটি বিস্তারিত বুঝিয়ে দিব ফর্মুলাগুলো দেখার পর, সাথেই থাকুন। তারপর হচ্ছে ফেব্রিক কনজাম্পশন ফর স্লিপ, ফর্মুলা স্ট্রাকচার সেম, মূলত হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পার্টস, তারপর হচ্ছে কত পিস, তারপর জিএসএম, কনসেপ্ট সেম। সো এক্ষেত্রে আমরা স্লিভের লেংথ নিব, সাথে অ্যালাউন্সটা দিয়ে দিব। আর্মহোল উইডথ, স্লিভের ক্ষেত্রে যে উইডথ সেটি হচ্ছে আর্মহোল উইডথ, সাথে অ্যালাউন্স 2, 12 এবং জিএসএম আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে পকেটের জন্য পকেট লেংথটা আমরা জানি, পকেট লেংথ প্লাস অ্যালাউন্স টাইমস উইডথ প্লাস অ্যালাউন্স, যেহেতু একটা পকেট থাকে 1, তারপর 12 জিএসএম। তারপর হচ্ছে হাফ মুনের জন্য, যদি হাফ মুন থাকে, এই দুইটা পার্ট পকেট এবং হাফ মুন যদি থাকে আমরা ব্যবহার করব, নয়তো করব না। সেমভাবে আমরা যে মেজারমেন্ট আমরা জানি, লেংথ নিব, উইডথ নিব, তারপর যেহেতু একটা থাকে হাফ মুন একটা, তারপর একই স্ট্রাকচার। তারপর কলারের জন্য কলার লেংথ, কলার উইডথ, একটা কলার থাকে, আদার স্ট্রাকচার সেম। কাফের জন্য সেম। এখন আমরা আসি নিচে যে 100 টাইমস 100 টাইমস 1000 ছিল, এটি কিভাবে আসলো। এটি আসলো, দেখুন এখানে আছে গ্রাম পার স্কোয়ার মিটার। সো জিএসএমটা হচ্ছে এখানে মিটার ইউনিটে রয়েছে। সো আমাদের যে এখানে বডি লেংথ রয়েছে, উইডথ রয়েছে, এটি হচ্ছে সেন্টিমিটারে। এই সেন্টিমিটারটাকে আমাদের মিটারে নিতে হবে। আমরা জানি 100 সেন্টিমিটারে হচ্ছে 1 মিটার। সেক্ষেত্রে আমাদেরকে এই বডি লেংথটাকে মিটারে নিতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, আর উইডথটাকে নিতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। এখানে যে দুইটা লেংথ এবং উইডথ রয়েছে সেজন্য দুইটা 100 আসলো। আর এখানে গ্রাম পার স্কোয়ার মিটার, এখানে যে গ্রাম রয়েছে এটিকে আমাদের কেজি বানাতে হবে, কারণ আমাদের কনজাম্পশনটা হচ্ছে কেজি পার ডজন, মানে এই গ্রামটাকে কেজিতে নিতে হবে। আমরা জানি 1000 দিয়ে যদি ভাগ করা হয় গ্রামকে, তাহলে এটি কেজি হয়ে যায়। ওই জিএসএম এর গ্রামটাকে কেজিতে কনভার্ট করার জন্য আমরা 1000 দিয়ে ভাগ দিলাম। সো এটি হচ্ছে ফ্যাক্ট। অনেকেই এই জিনিসটাতে কনফিউজড থাকে যে এখানে এগুলো কিভাবে আসলো। যাই হোক, আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন একটা উদাহরণ দিয়ে একদম স্টেপ বাই স্টেপ রেজাল্টটা দেখিয়ে দিব। সাধারণত একটা গার্মেন্টস পিসের যে মিডল যে সাইজটা থাকে তার জন্য কনজাম্পশন বের করা হয়। অনেকে একদম সাইজ বাই সাইজ বের করে, বাট আপনার কোম্পানি, আপনার ফ্যাক্টরির যে রুলস রয়েছে সে অনুযায়ী আপনি মেজারমেন্ট, সে অনুযায়ী আপনি কনজাম্পশন বের করবেন। সো আমরা
যে এল সাইজ রয়েছে, এল সাইজের যে বিভিন্ন মেজারমেন্ট রয়েছে সেটি দিয়ে ক্যালকুলেশন করব। দেখুন বডি লেংথটা রয়েছে এখানে 74 অ্যালাউন্স 6, সো এখানে 74 অ্যালাউন্স 6 দিলাম। তারপর বডি লেংথের সাথে চেস্ট উইথটা সম্পর্কিত, সো এখানে আছে 53 অ্যান্ড 6, 53 6 হচ্ছে অ্যালাউন্স, সো এই যে 53 এবং 6 দিয়ে দিলাম। ফর্মুলা 2, ফর্মুলা 12 এবং জিএসএমটা ধরে নিলাম 160 আর বাকি প্যারামিটার। সো এটিকে ক্যালকুলেশন করলে আসে 1.812, এটি হচ্ছে 12 পিসের জন্য। তারপর সেমভাবে স্লিভের জন্য এই যে স্লিভ লেংথ 24/6, সো 24/6। তারপর আর্ম হোল এটির জন্য হচ্ছে 20 অ্যান্ড 6, এই যে 20 অ্যান্ড 6 বসিয়ে দিলাম, এখানে আসলো 0.3। সেমভাবে এখান থেকে মেজারমেন্ট নিয়ে সবগুলো বসিয়ে দিলাম। তারপর দেখুন প্রত্যেকটার জন্য কিন্তু প্রতি 12 পিসের জন্য কত কেজি দরকার এটা বের হয়ে গেল। এখন আসেন এখানে যে মেইন ফেব্রিক, এই যে এই কয়টা হচ্ছে মেইন ফেব্রিক, তার জন্য কতটুকু লাগলো জাস্ট যোগ করে দিলাম। এই যে এই 4টা হচ্ছে মেইন ফেব্রিক, যোগ করে দিলাম। তারপর রিব ফেব্রিক, তার মানে হচ্ছে কলার এবং কাফের জন্য কতটুকু দরকার জাস্ট যোগ করে বের করে দিলাম। এখন টোটাল করলে এখানে আসবে 2.375 কেজি পার ডজন। এখন যদি ওয়াস্টেজ যোগ করা হয়, কোনো জায়গায় 5%, কোনো জায়গায় 10%, এটা হচ্ছে কোম্পানির কন্ডিশনের ওপর, এফিসিয়েন্সি কীরকম এসবের ওপর ভিত্তি করে। সো 5% ওয়াস্টেজ যদি ধরি তাহলে এই কনজামশনটা আরেকটু বাড়বে, সেক্ষেত্রে 2.494, এটা হচ্ছে 12 পিসের জন্য 1 ডজন। 1 পিসের জন্য কত হয় জাস্ট 12 দিয়ে যদি ভাগ করা হয় সেক্ষেত্রে 1 পিসের জন্য কত এটি আপনি পেয়ে গেলেন। সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কনজামশন। এখন আমরা এক্সেলের সাহায্যে আপনি কিভাবে এটি করবেন, খুব সহজেই, কোনো ক্যালকুলেটর লাগবে না, আলাদা কোনো হিসাব নিকাশ লাগবে না, জাস্ট আপনি একটা এক্সেল টেমপ্লেটের সাহায্যে খুব সহজে বের করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনি এটি কিভাবে পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন। এই যে এটা হচ্ছে এক্সেল ক্যালকুলেটর, যেটা আমি ডিজাইন করেছি অটোমেটেড। সো প্রথম পার্টে দেখুন এইখানে একটা পোলো শার্টের যে বিভিন্ন পার্টস রয়েছে, বডি, স্লিভ, হাফ মুন, পকেট, প্ল্যাকেট, সব কিছু এখানে রয়েছে। তার জন্য লেংথগুলো এখানে বসিয়ে দিবেন। পকেট যদি না থাকে 0 দিবেন, অথবা ব্ল্যাঙ্ক, কিছুই লাগবে না। তারপর প্ল্যাকেট, সেটা না থাকলে 0, যেটা থাকবে না জাস্ট 0 বসিয়ে দিবেন, দ্যাটস ইট। সো এই কলামে হচ্ছে লেংথগুলো দিবেন, এই কলামে হচ্ছে উইডথগুলো দিবেন, সাথে অ্যালাউন্স, যে অ্যালাউন্স রয়েছে সেটা দিয়ে দিবেন। সো আমি সেম মেজারমেন্ট চার্ট থেকে এল সাইজের জন্য বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে জিএসএমটা বসিয়ে দিবেন। তারপর পিসটা হচ্ছে যেমন বডিতে ফ্রন্ট এবং ব্যাক দুইটা থাকে, স্লিভে দুইটা থাকে, হাফ মুনে একটা থাকে, পকেটে একটা থাকে, প্লাকেট যদি থাকে তাহলে একটা থাকে। তারপর আপনার ফর্মুলার সাহায্যে বের হয়ে যাবে ডজনে কতটুকু লাগবে সেটি। আরেকটা জিনিস, এইখানে এই যে এই পার্টে আসতেছে হচ্ছে কনজামশন ওয়াস্টেজটা ছাড়া। দেখুন এটা হচ্ছে আরও বেশি ইফেক্টিভ, প্রত্যেকটা পার্টের জন্য আপনি ওয়াস্টেজ কত ধরবেন সেটি দিয়ে দিতে পারবেন। সো এটা হচ্ছে আপনার মেন কনজামশন আসলো, আর এখানে হচ্ছে ওয়াস্টেজ সহ আপনি যদি এখানে 10 দেন, 10%, তাহলে দেখুন এই যে নিট কনজামশন যেটা বের হলো আমাদের, তার সাথে 10% যোগ হয়ে যাবে। সো সেভাবে এখানে ওয়াস্টেজটা যোগ করা যাবে খুব সহজেই। তাহলে এখানে বের হয়ে গেল আমাদের প্রতি ডজনের জন্য। আর এখানে আরেকটা কলাম রয়েছে, এটি আরও ইন্টারেস্টিং, সেটি হচ্ছে আপনার অর্ডার কোয়ান্টিটি যদি এখানে দিয়ে দেন তাহলে ফুল অর্ডার কোয়ান্টিটির জন্য কত কেজি করে লাগবে প্রত্যেকটা পার্টসে সহজে বের হয়ে যাবে। আর এখানে 50,000 পিস দিয়েছি, এখানে 1 পিসেরটা বের হলো, 50,000 পিসের জন্য কত হবে এটা বের হয়ে গেল। এখানে যদি আমি 10,000 পিস দিই তাহলে 10,000 পিসের জন্য এই যে কত কেজি লাগবে এটা চলে আসলো। সো এটা আরেকটা অ্যাডভান্টেজ। সো এটা হচ্ছে বডি মেইন ফেব্রিক বা বডি ফেব্রিকের জন্য। সেমভাবে এই যে রিবের জন্য, রিব মানে কলার কাফের জন্য সেম, জাস্ট মেজারমেন্ট অ্যালাউন্স সহ দিয়ে দিবেন, জিএসএমটা কত দিয়ে দিবেন, খুব সহজেই এগুলো প্যারামিটার্স দিয়ে দিবেন, বের হয়ে যাবে।
সেম। এখানে আপনি একটা সামারি দেখতে পাবেন, সেটা হচ্ছে মেইন ফেব্রিকে কত কনজাম্পশন, রিব ফেব্রিকে কত কনজাম্পশন, তারপর টোটাল কত লাগলো। এটা হচ্ছে 12 পিসের জন্য, 1 পিসের জন্য কত। অর্থাৎ আপনি জাস্ট পয়েন্টগুলো ইনপুট দিবেন, অটোমেটিক্যালি আপনি দেখতে পারবেন আপনার কনজাম্পশনটা কত। এটি আপনারা কিভাবে পাবেন? ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করলেই এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এবং এটি আপনি ব্যবহার করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কী ধরনের কনজাম্পশন নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি হয়তো পরে আপনার কাজে লাগতে পারে, আপনি ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।